ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে মেগা রক্তদান শিবিরের আয়োজন মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। মহান চিকিৎসক প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল জলপাইগুড়ি মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাজগঞ্জের বেলাকোবার হরি মন্দিরের প্রাঙ্গণে জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এই মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সহযোগিতা করেন রাজগঞ্জ ব্লক স্বাস্থ্য দপ্তর। এই রক্তদান শিবিরে শুধু পুরুষরাই নয়, মহিলারাও অংশ নেন। এদিন প্রায় 100 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানা গিয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নূরজাহান বেগম, জেলা পরিষদের সদস্যা উত্তরা বর্মন, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি সহ জেলার নেতা নেতৃত্বরা। যেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শিকারপুর অঞ্চলের হরি মন্দিরে, বেলাকোবা হরি মন্দিরে, আপনারা নিশ্চয়ই জানেন আজকে 1 জুলাই, আজকে ভারতবর্ষের স্বাধীনতার পরে যে আমাদের প্রথম মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে সারা রাজ্যে প্রত্যেকটি জেলায় জেলায় আজকে ব্লাড ডোনেশন রক্ত শিবিরের যে আয়োজন করেছে, তেমনি আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস ব্যবস্থাপনায় যে মন্দিরে আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী এবং কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম, এবং উপস্থিত আছে আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি আমাদের কৃষ্ণা রায় থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলের সভানেত্রী আসে। আজকে ডাবগ্রাম ফুলবাড়ি থেকে শুরু করে রাজগঞ্জ থেকে শুরু করে আমাদের সদর থেকে শুরু করে ধূপগুড়ি, ময়নাগুড়ি, নাগার প্রত্যেকটা অঞ্চলের সভানেত্রীরা আছেন। এবং বিশেষ করে আছে আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি, যার ব্যবস্থাপনায় আমাদের রূপালী দে সরকার থেকে। যেটা শুনে অবাক হয়ে গেলাম যে মহিলা তৃণমূল কংগ্রেসের যে ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্ত বন্ধনের যে ব্যবস্থা করেছে, তাতে যেটা শুনলাম 100-র উপরে, মানে অন্যান্য হয় না, যেমন পুলিশও যেটা হচ্ছে 75, এটা যেটা শুনলাম 100-র উপরে তাদের টার্গেট অলরেডি যেটা খাতায় লিপিবদ্ধ হয়েছে, প্রায় 40 আপ হয়ে গেছে, মানে লেখা হয়েছে, তাতে যেটা দেখলাম 100 পার হয়ে যাবে। তাই রাজগঞ্জের বিধায়ক তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী থেকে শুরু করে যারা জলপাইগুড়ি মহিলা তৃণমূল কংগ্রেস যারা সদস্য আছে এবং রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা আমাদের সভানেত্রী এবং তথা আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের রূপালী দে সরকারের যে ব্যবস্থাপনা যেটা করেছে, এত সুন্দর ব্যবস্থা, মহিলারাও যে মানুষের কথা চিন্তা করে, তার চিন্তা করে যে ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্ত বন্ধন যে ক্যাম্পের যে আয়োজন করেছে, তার জন্য জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক হিসেবে তাদেরকে সহস্র ধন্যবাদ জানাই। এবং নিশ্চয়ই যেটা শুরু হয়েছে, আমি যেটা আশা করছি প্রায় 2টা পর্যন্ত রক্তদান শিবির চলবে। নিশ্চয়ই তাদের যে উদ্যোগে সারাদিন ব্যাপী যে রক্ত বন্ধন ব্লাড ডোনেশন ক্যাম্প যে আছে, প্রত্যেকের সহযোগিতায় সুন্দরভাবে সাফল্যমণ্ডিত, এই কথা বলে সবাইকে আমার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি এখানে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।